নবাবগঞ্জে চোর সন্দেহে যুবক আটক, এলাকায় চাঞ্চল্য। পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় শুক্রবার রাতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল। চোর সন্দেহে এক যুবককে আটক করলেন এলাকাবাসীরা। পরে গোটা ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা। স্থানীয় সূত্রে জানা যায়, অজয় আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়ির পেছনে রাতের অন্ধকারে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। আচরণের সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাকে তাড়া করে এবং ধরে ফেলে। আটক করার পর যুবকটি জানায়, অন্য এক জায়গায় ডাব চুরি করতে গিয়েছিল, সেখানে লোকজন ধাওয়া দেওয়ায় পালিয়ে এসেছে। তার দাবি, ভুল বোঝাবুঝির কারণেই তাকে এখানে ধরা হয়েছে। তবে স্থানীয়দের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, অভিযুক্তকে এর আগেও ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে তার সঙ্গীরা পালিয়ে যায়। আটক যুবকের নাম দিলীপ হালদার, সে স্থানীয় বাসিন্দা বলেই জানা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে দিলীপ জানিয়েছে, ডাব ভাঙার উদ্দেশ্যেই গিয়েছিলাম, সেখান থেকে লোক ধাওয়া দেয় আর সাইকেল নিতে আসতেই এখানে আমাকে ধরে ফেলে। তবে স্থানীয়রা জানিয়েছেন তার কাছে একটি ব্যাগে দড়ি ও কিছু সামগ্রী ছিল, যা সন্দেহ আরও বাড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে রাতে টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন। সত্যি কি শুধু ডাব চুরির উদ্দেশ্য, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুরাতন মালদা থানার পুলিশ। 8টা নাগাদ আমার কাছে ফোন আসলো পিছন থেকে, বাড়ির পিছন থেকে, যে বাড়ির প্রতিবেশীরা ফোন করলো আমাকে যে আপনার বাড়ির পিছনে চোর ঘুরছে। বলছে হ্যাঁ। তাহলে ঠিক আছে, দেখছি, আমি আসছি। আমি সঙ্গে সঙ্গে গেলাম, 2-4টা বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম, ওখানে দেখলাম। তখন জানতে পারলাম কি কালকে রাত্রে 12টার সময় ওই চোরটা ঘোরাঘুরি করছিল, এক বস্তা ভরে কিছু নিয়ে গেছে। তো কি নিয়ে গেছে বা কার বাড়ি থেকে নিয়ে গেছে সেটা বুঝতে পারলাম না। আমি নিজের বাড়িতে এসেও তদন্ত করলাম। তদন্ত করে দেখি যে না, আমার পিছনে যে জায়গাগুলো কিছু সেরকম কিছু নিয়ে যাওয়ার মতো নিয়ে যায়নি। তো বেশি কিছু ছিল না, তো কি নিয়ে যাবে। এখন পরে থেকে আবার 2 ঘন্টা পরে ওর একটা সাইকেল, ওরা চোরকে ধবধবা করেছিল, তো সাইকেল আটক করে রেখেছিল। সাইকেল ছেড়ে চোর পালিয়ে গেছিল, ওকে যখন ধরতে চেয়েছিল। 2 ঘন্টা পরে আবার চোরটা এসছে, চোরই বলবো তাকে, কারণ কি ওই চোরের মতোই পালাচ্ছিল। তো ওই 2 ঘন্টা পরে সাইকেল নিতে এসছে কি না, আমি কোথায় রাহুত স্টেটমেন্ট নিয়ে দিল কি আমি রাহুতগাতে ডাব চুরি করতে গিয়েছিলাম, নিজে বলেছে ডাব চুরি করতে গেছিলাম। ওখান থেকে আমাকে লোক মোটরসাইকেল করে তাড়া করেছে বলে আমি এদিক থেকে ঢুকে পালাচ্ছিলাম। তো এখানকার লোক আমাকে ধরছিল বলে আমি সাইকেল নিয়ে পালিয়েছিলাম, সাইকেলটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, কিন্তু পরে থেকে শুনলাম যে নারকেল চোর। তো নারকেলের গাছ তো আমার বাড়িতেও আছে। এখন আমার বাড়িতে নারকেল চুরি করেছে কি করেনি সেটা আমি এখন সকালবেলা দেখবো, তাহলে বুঝতে পারবো। এসেছিল মানতে তো পারি না, কিন্তু পুলিশ পক্ষ যে এসেছিল ওনাদের কাছে খবর আছে যে আগে থেকে নারকেল চোর। আচ্ছা, ওনার মুখ থেকে শুনতে পারলাম কি এই নারকেল চুরি করেই বেড়ায়। ওর কাজই হলো নারকেল চোর, মাঝে মাঝে ধরা পড়ে। কিন্তু আমাদের পাড়াতে এরকম চোর যদি ঘোরাঘুরি করে, এখন পর্যন্ত এক বস্তা ভরে কি নিয়ে গেল রাত্রেবেলা, এটা পাড়ার লোক দেখেছে। কিন্তু কি এই ছেলেটাই নিয়ে গেছে কি অন্য জন নিয়ে গেছে, কিন্তু সবার সন্দেহ কি এই ছেলেটাই রাত্রে কি নিয়ে গেছে। কিন্তু পুলিশ পক্ষে শুনতে পারলাম কি এই নারকেল চোর। আচ্ছা, নাকি কেমন কি মনে করছেন এটা? এর আগে আমাদের পাড়াতে তো এখন অনেকদিন ধরে কোনো চুরির ঘটনা শোনা যায়নি। এটা নতুন করে চোর দেখলাম, তো আমাদের একটা আতঙ্কের ব্যাপার আছে। এবং আগে তো নাইট ডিউটি ওখানে লোক ঘুরছে, পুলিশের লোকগুলো ঘুরছিল, ওগুলো কোনো লোক ঘোরাঘুরি নেই। তো এগুলো প্রশাসনকে বলে ব্যবস্থা নেওয়া উচিত। এখন কি করলেন আপনারা? এখন তো পুলিশ প্রশাসন এসেছিল, ডাকলাম, পুলিশ প্রশাসন নিজের হ্যান্ড ওভার নিয়ে নিল। ওই আগে পুলিশ দেখেই বলে দিল কি হ্যাঁ তো চোর আছে। আচ্ছা, ধরে সাইকেলটাও সঙ্গে নিয়ে গেল। হ্যাঁ, আমরা তো চাইছি যে আমাদের পাড়াতে এরকম লোক ঘোরাঘুরি না করুক। এগুলা যে ঢুকেছে তাকে কোনোদিনই যেন দেখতে না পাই। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, পুরুলিয়া টুডে।